এখন আমরা দেখব কিভাবে ওয়েব ভিউ নিয়ে কাজ করা যায় কম্পোজ এবং কটলিন মাল্টি প্ল্যাটফর্মে। ওয়েব ভিউয়ের ক্ষেত্রে যে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি ওয়েব কন্টেন্ট আপনার অ্যাপে দেখাতে পারবেন। ওয়েব কন্টেন্ট কীরকম? HTML, CSS, জাভাস্ক্রিপ্টের যে পেজগুলো থাকে, মানে এগুলো দিয়ে তৈরি করা কোনো পেজ আপনি সরাসরি আপনার অ্যাপে দেখাতে পারবেন। সেটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে অফলাইন, একটা অনলাইন। অর্থাৎ আপনি যেরকম অনলাইনে মনে করেন আপনার একটা ডোমেইন হোস্টিং আছে, এরকম লিঙ্ক আছে, লিঙ্কটা আপনি ধরাই দিবেন, তাহলে সেই ওয়েবসাইটটা দেখাবে অ্যাপের মধ্যে। আরেকটা হচ্ছে যে আপনি একটা HTML পেজ ডিজাইন করলেন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে, সেই পেজটা আপনি আপনার অ্যাপের ভিতরে রেখে দিলেন এবং সেটা থেকে আপনি লোড করালেন, সেটাও কিন্তু সম্ভব। তো এখন আমরা দেখব দুইটা প্রসেসই দেখব কীভাবে অনলাইন এবং অফলাইনে HTML পেজ লোড করানো যায় বা ওয়েব পেজ অ্যাকচুয়ালি লোড করানো যায় আমাদের অ্যাপের মধ্যে, ঠিক আছে? তো প্রথমেই আমরা যে লাইব্রেরিটা দেখতেছি এই পেজটা, এটা হচ্ছে যে ওয়েব ভিউয়ের একটা লাইব্রেরি এবং এটা খুবই চমৎকার একটা লাইব্রেরি। এবং এখানে ওরা বলতেছে যে ওরা অ্যান্ড্রয়েড, iOS এবং ডেস্কটপ ওয়েব সবগুলোতেই সাপোর্ট ওরা দিচ্ছে। তো আমরা এটা ব্যবহার করার চেষ্টা করব। এবং এক্ষেত্রে আমরা একটু শেষের দিকে আসলে আমরা দেখব যে কোথায় আছে, এই যে দেখেন, এটা একদম মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট করে এবং সিঙ্গেল প্ল্যাটফর্ম, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে অ্যান্ড্রয়েড অনলি প্রজেক্ট, অর্থাৎ আপনার যদি শুধু কম্পোজে করেন আর কি, জিটপ্যাক কম্পোজে করেন, সেক্ষেত্রেও কিন্তু এটা সাপোর্ট করবে, জাস্ট এই লাইব্রেরিটুকু। ওকে, তো এখন আমরা আমাদের প্রজেক্ট তৈরি করি, অর্থাৎ যেহেতু আমরা প্রজেক্ট আকারে দেখব, সো এখানে আমি দিয়ে দিলাম যে ওয়েব ভিউ KMP, হ্যাঁ, এবং এখানে আমরা দিয়ে দিলাম যে com.https.webview। এখন আসেন যে নিচে দুইটা সিলেক্ট করে আছে অ্যান্ড্রয়েড, iOS, মূলত এই দুইটাই মেইন ফোকাস, বাট বাকিগুলো চুজ করে দিলাম, যদি চললে চলুক, না চলুক সমস্যা নেই। হ্যাঁ, নর্মালি ওটা এতটা ফোকাস করা হয় না। আচ্ছা, তো এখন আসেন যে ডাউনলোড, যদি সাপোর্ট ঠিকঠাক মতো থাকে তাহলে দুইটাতে চলবে, আর অ্যান্ড্রয়েড, iOS তো অবশ্যই চলতে হবে, নইলে তো আর হলো না। আচ্ছা, যেহেতু এটা আমার সাফারি ব্রাউজার দিয়ে ডাউনলোড করলে দেখা যায় এক্সট্রাক্ট হয়ে যায় অলরেডি, সো আমার এটাও এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে প্রজেক্টটাকে ওপেন করে ফেলি। তো আমাদের প্রজেক্টটা সিঙ্ক হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাড করবো। তার আগে এখানে প্রজেক্টে করে দিব, তারপর অপ্রয়োজনীয় যে মানে এই প্রজেক্টের জন্য অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে সেগুলো ফেলে দিব, যাতে করে আননেসেসারি কিছু ফাইল না থাকে, যাতে আমাদের সমস্যা তৈরি না করে। আমরা যখন সোর্স কোডটা দেখব তখন যাতে সমস্যা তৈরি না করে। তাহলে গ্রিটিং এবং হচ্ছে যে প্ল্যাটফর্ম, এই দুটো আমরা ডিলিট করে দিলাম, ডিলিট এনিওয়ে, এবং এখান থেকে আমরা এটা ডিলিট করে দিব। সবগুলো প্ল্যাটফর্মের ক্ষেত্রেই আমরা এটা ডিলিট করে দেবো। হ্যাঁ, তো এটা অনেক ক্ষেত্রে দরকার পড়ে যখন আপনি করতে যাবেন। তো আমি সোর্স কোডটাকে কমানোর জন্য এই ধরনের এইগুলো ডিলিট করে দিই, কারণ এতে করে আপনার সুবিধা হবে। আচ্ছা, তো সবগুলো থেকেই হচ্ছে যে আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, এটার ভিতরেও আমি এক পর্যন্ত ডিলিট করে দিলাম। ফাইন, দেখেন, তারপরে এখানে দেখেন অপ্রয়োজনীয়ভাবে যেহেতু আমি কোডটুকু কিছু ফেলে দিয়েছি নিচ থেকে, তো এখানে দেখেন কিছু ইম্পোর্ট আছে যেগুলো হচ্ছে যে খুব একটা প্রয়োজন নয়। তো আমি যেটা করব, অপশন আর কন্ট্রোল চেপে ধরে চাপ দিব, তাহলে দেখেন অপ্রয়োজনীয় যে ইম্পোর্ট ছিল যে কোডগুলো, সেগুলো কিন্তু সরে গেল। ওকে, তো আমরা আমাদের প্রজেক্টটাকে গুছিয়ে ফেলেছি। এখন আমরা লাইব্রেরিকে অ্যাড করব। লাইব্রেরি অ্যাড করার জন্য আমরা এই গ্রেডেলে যাব। গ্রেডেলে গিয়ে আমরা ডকুমেন্টেশন দেখি। হ্যাঁ, আমরা এখান থেকে ডকুমেন্টেশন দেখি, এই যে এই URL থেকে আমরা দেখব এই মাল্টি প্ল্যাটফর্ম। এবং এখানে ডেস্কটপ টার্গেট হ্যাজ টু অ্যাড দিস রিপো। ওকে, তো এই লাইনটা আমরা অ্যাড করে দিই। যে রিপোজিটরিজ আছে, রিপোজিটরিজ কোথায় আছে আমরা দেখি আগে। তো এই যে রিপোজিটরিজ, সো আমরা এখানে এই লাইন দুটো আমরা কপি করে ফেলি। সো এখানে দিয়ে দিলাম এবং এখানেও দিয়ে দিলাম। সো এখানেও রিপোজিটরিজ আছে, এখানেও রিপোজিটরিজ আছে। সো আমরা এটা সিঙ্ক পরে করি। এরপরে হচ্ছে কমন মেইনের যে ডিপেন্ডেন্সিস আছে এটার মধ্যে এই যে লাইনটা আমরা অ্যাড করে দিব। কমেন্ট সহ নিয়ে নিই। এখানে চলে গেলাম, এইখানে দেখেন এই যে কমন মেইন, হ্যাঁ,
আচ্ছা, এখানে দেখেন কমন মেইন দিয়ে ডট দিয়ে ডিপেন্ডেন্সিস দেওয়া আছে, এখানে আছে কমন মেইনের ভিতরে ডিপেন্ডেন্সিস দেওয়া আছে, একই কথা, ঠিক আছে। বেস্ট, ওকে। এটা দেওয়ার পরে এখানে লেটেস্ট কোনটা আছে 2.0.3, আমাদের এখানে লেটেস্ট কোনটা আছে, হ্যাঁ 2.0.3। সো এখন আমরা সিঙ্ক করে দেব। তো আমাদের প্রজেক্টটা সিঙ্ক হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা একবার রান করে দেখব যে আসলে আমাদের প্ল্যাটফর্মগুলোতে, সবগুলো প্ল্যাটফর্মে আমাদের প্রজেক্টটা চলতেছে কিনা। তো আমাদের প্রজেক্টটা দেখেন ঠিকঠাক মতো চলতেছে, কারণ এটা সাদা দেখাচ্ছে, কারণ কোনো কিছু নাই। সাদা দেখানোর কারণ হচ্ছে যে আমরা এখান থেকে সব কিছু ডিলিট করে দিয়েছিলাম। হ্যাঁ, তো এরপরে হচ্ছে যে আমরা iOS-এ চালাই, iOS-এ চলে কিনা দেখি। তো iOS-এর জন্য হচ্ছে যে আমরা এখানে রিয়েল ডিভাইস না করে এখানে আমরা একটা সিমুলেটর দিয়ে দিব, যে কোনো একটা সিমুলেটর চুজ করে দেবেন। রিয়েল ডিভাইসে সমস্যাটা হচ্ছে যে আপনার এখানে সাইন করার ব্যাপার আছে, তো আপনার অ্যাপল আইডি ছাড়া হচ্ছে যে রিয়েল ডিভাইসে রান করা যায় না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা রান করেছে, iOS-এও রান করেছে। সো আমরা বুঝলাম যে হ্যাঁ আমাদের ঠিকঠাক মতো চলতেছে। সো এখানে আমি অ্যান্ড্রয়েড করে দিয়ে এখন হচ্ছে যে আমরা এখানে যে আমাদের দরকারি যে কোডগুলো সেগুলো নিয়ে আসবো, এটা পরের ভিডিওতে।